নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। অনেকটা সকাল সকাল আজকে উঠে পড়েছি। সকালবেলা উঠেই দেখছি এত কুয়াশা এসেছে, বাড়িটা সব সাদা হয়ে আছে। তো অনেক দিন হয়ে গেছে উঠোনটা নেকানো হয়নি, তাই ভাবলাম যে যে বাসনগুলো পরে দেবো আগে উঠোনটা নিকিয়ে নিই। তো উনুনটা হাত দিয়ে নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে নেকাতে দেখছি অনেকটা সময় লাগছে। এরকমভাবে নেকাতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, তো আমার বেলা করলে হবে না। ওই জন্য বালতিতে জল গোবর জল গুলে ঝাঁটাই করে দিয়ে দিচ্ছি। কারণ ঝাঁটাই করে দিলে তাড়াতাড়ি উঠোনটা নেতা দেওয়া হয়ে যাবে আর আমার কাজটা অনেকটা এগোবে। কারণ আস্তে আস্তে দিলে আমার হবে না, কারণ বাড়িতে সব কাজটাই করতে হবে। সকালে যা কাজ আছে তার সাথে আবার রান্না করতে হবে। এবার বাবু আছে, বাবুকে স্কুলের জন্য রেডি করতে হবে, তো তাড়াতাড়ি করে কাজ করতে হবে। ওই জন্য ঝাঁটাই করে দিয়ে দিলাম। শুধু সামনেটুকুই দেবো, সামনেটা এখানটায় দেবো, কলতলার কাজটা দেবো, মন্দিরের কাজটা কারণ দেওয়া হবে না, ওদিকটা দিতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। তো ওই দিকটা ভাবছি পরের দিনকে দেবো। তো আমার এখানে নেত দেওয়াটা হয়ে গেছে, তো ওই জন্য ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কলতলাতে অনেক বাসন আছে, তারপর বাসনগুলো মাজবো। তো বাসন মাজার পর রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাওয়ার পর বাবুকে ভাত খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে বেলাতে মাংস নিয়ে এসেছিলো, সেই মাংসটা যে রান্না হচ্ছে। এখানে আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি। বেলাতে সকালবেলা আলু ভাতে, ডাল আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম মাখা মাখা, ওটা করে চলে গেছিলাম। তারপরে বেলাতে সন্দীপের বাবা এসেছে বলে ওই জন্য মাংস নিয়ে এসেছে, তো ওই জন্যই মাংসটা আমার বেলাতে হচ্ছে। তো এখন মাংসটা হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে আঁচটায় বসিয়ে রাখছি, দুপুরে খাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি এখানে আলু চালের রুটি করবো বলে এখানে আলু চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। আমি কড়াতে গরম জল দিয়েছিলাম আর তার সঙ্গে নুন দিয়েছিলাম। তো জলটা ফুটে যাওয়ার পর এরকমভাবে গুঁড়িগুলো দিয়ে হাতে করে নেড়ে নিচ্ছি। এই দেখুন আমি এখন কুলোতে করে ভালো করে মেখে নিয়ে এখানে লেচি করে নিচ্ছি। আলু চালের গুঁড়ি দিয়ে লেচি রুটি হবে। তো আলু চালের রুটিটা আমি আজকে প্রথম করলাম না, অনেকবারই করেছি, কিন্তু ভালোই হয়। চারপাশটা একটু ফাটা হয়, তাছাড়া নরম হয়, বেশ খেতেও ভালো লাগে, কিন্তু চারদিকটা ফাটা হয়। তো তাও করি, সবাই বলে ভালোই হয়। তো এরকম করে করে শিখে যাবো হয়তো একদিন। তো এখানে দেখুন রুটিগুলো আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি, অনেকগুলোই করেছি রুটি। এখানে আলু চালের রুটিটা করেছি মাংস দিয়ে খাওয়া হবে বলে। তো দুপুরে তো মাংসটা রান্না করেছি, আলু চালের রুটি দিয়ে মাংস খাওয়া হবে। তো এখানে আমার রুটিগুলো হয়ে গেছে। এবার একটু থালা চাপা দিয়ে রেখে দেবো, পরে সবাইকে খেতে দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম।